৭২তম বন মহোৎসবে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে আগর গাছ রোপণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃক্ষরোপণ করে মুখ্যমন্ত্রী বলেন, এবারের বন মহোৎসবে আমাদের থিম হল ঘর ঘর আগর হর ঘর আগর। আগর অত্যন্ত অর্থকরী গাছ। ত্রিপুরাতে ৫০ লক্ষের বেশি বেসরকারিভাবে আগর গাছ রয়েছে। আগে সেগুলি স্মাগলিং হতো। সেই আগর গাছকে ব্যবহার করে রাজস্ব সংগ্রহের চেষ্টা হতো না। ত্রিপুরা নতুন সরকার তার সরলীকরণ করেছে, আগর মিশন বানিয়েছে। রাজ্য সরকারের টার্গেট, আগর গাছের মধ্য দিয়ে রাজ্য সরকারের ২০০০ কোটি টাকা আয় হবে। घर घर आगर हर घर आगर, घर घर आगर हर घर आगर। যেমন সিএম হাউসে আজকে আগর গাছ লাগানো হয়েছে। কেন এতদিন কেন এই স্লোগানটা আসলো না? আগর গাছ অত্যন্ত কমার্শিয়ালি ভাইবেল গাছ। ত্রিপুরাতে ৫০ লাখের ওপর ম্যাচিওর আগর গাছ প্রাইভেট ল্যান্ডে রয়েছে। ফরেস্ট ল্যান্ড, প্রাইভেট ল্যান্ডে মানুষ লাগিয়েছে, কিন্তু স্মাগলিং হতো সেগুলো। তো যারা লাগিয়েছে ওর সেটাকে বিজনেস করে উপার্জন করা, রাজ্যের রেভিনিউ তৈরি করা, সেটা হচ্ছিল না ত্রিপুরাতে। আমাদের সরকার আসার পর আমরা তার সরলীকরণ করেছি এবং আগর মিশন বানিয়েছি, এবং আগর মিশনের যে টার্গেট সেটা মিনিমাম ২০০০ কোটি টাকার ইকোনমি ত্রিপুরাকে দেবে, মিনিমাম। তার উপরে যেতে পারে, আর সেটা ত্রিপুরার মানুষের বড় একটা রোজগার হবে। দেখুন, ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে ২০০০ কোটি টাকার ইকোনমি তৈরি হওয়া। মুখ্যমন্ত্রী আরো বলেন, বন দপ্তর এবছর টার্গেট নিয়েছে ২ লক্ষ আগর গাছ প্রদান করবে। বন দপ্তরের ভূমিতেও সেই আগর গাছ লাগানো হবে। আগামী ১.৫ থেকে ২ বছরের মধ্যে এই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করছে বন দপ্তর। তাতে ত্রিপুরার মানুষ লাভান্বিত হবে এবং রাজ্যের মানুষের রোজগার বাড়বে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে ৭০% হচ্ছে বনাঞ্চল। দেশের অক্সিজেন প্রদানকারী রাজ্যগুলির মধ্যে অন্যতম হল ত্রিপুরা। ত্রিপুরাতে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষকে বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে। আগে বৃক্ষ লাগানো হতো, কিন্তু বৃক্ষকে বাঁচিয়ে রাখার চেষ্টা হতো মাত্র ৪০%, আর এখন ৮০% বাঁচিয়ে রাখা হচ্ছে। বন মহোৎসব উপলক্ষে সারা ত্রিপুরা রাজ্যে বৃক্ষরোপণ চলছে। আমরা সবাই অবগত আছি, ত্রিপুরাতে প্রায় ৭০% যে ভূভাগ রয়েছে সে বনাঞ্চল রয়েছে। আমরা অক্সিজেন প্রদানকারী যে রাজ্যগুলো আছে তার মধ্যে অন্যতম ত্রিপুরা। আর তার সঙ্গে সঙ্গে এই নতুন সরকার আসার পর বৃক্ষরোপণের সঙ্গে সঙ্গে বৃক্ষকে বাঁচিয়ে রাখা, সেটাই সরকারের নতুন উপলব্ধি। আগেও বৃক্ষ লাগানো হতো, কিন্তু তার বাঁচার যে পার্সেন্টেজটা ছিল সেটা 40%-এর নিচে ছিল। কিন্তু আমাদের সরকার গড়ার পর, আমরা বৃক্ষরোপণ করার পর সেগুলোকে বাঁচিয়ে রাখার যে প্রবণতা সেটা বেড়েছে। সেটা 80%-এর উপরে, প্রায় ডাবল হয়েছে। তো তাতে কি করে হয়েছে? জাগরুকতা এবং সংরক্ষণ। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যে দুধের উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। দুধের জন্য রাজ্য থেকে ১১০০ কোটি টাকা বাইরে চলে যাচ্ছে। সেই টাকা কিভাবে আটকে রাখা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এই লক্ষ্যে ডায়েরি শিল্পকে উন্নত করার চেষ্টা করছে সরকার। সিমেন্ট ত্রিপুরা রাজ্যে বড় মাত্রায় হচ্ছে, আর আগামী ৩ বছরের মধ্যে দুধের স্বয়ংসম্পূর্ণ করা। তার মধ্যে আমরা ফ্রিতে ইনজেকশন দিচ্ছি রাজ্য এবং কেন্দ্র সরকারের পয়সা দিয়ে। মাত্র ১৫ টাকা নেবে, ৫৫৬ টাকার মধ্যে মাত্র বেনিফিশিয়ারিকে 15 রুপিস দিতে হবে। এটা আগেও দিত ভেটেরিনারি অফিসে, কিন্তু এখন যে ইনজেকশন দিচ্ছে তাতে 96% ফিমেল বাছড়ি আসবে। তো তাতে আগামী ৩ বছরে বড় মাত্রায় গাই থাকবে ত্রিপুরাতে, আর তাতে দুধের উৎপাদন বাড়বে, আমাদের ডায়েরি শিল্প ডেভেলপড হবে। দুধে ১১০০ কোটি টাকা ত্রিপুরা থেকে চলে যায়, সেটাকে আটকানো। এই যে যেমন স্কিম, এটাও স্কিম, তার মধ্যে কি এই স্কিমের মধ্যে পয়সা খরচা করছে, বেনিফিশিয়ারি হচ্ছে, কিন্তু তাতে যত টাকা রাজ্য সরকার খরচা করবে, কেন্দ্র সরকার খরচা করবে, সাধারণ মানুষ এর কমসে কম ১০০ গুণা রোজগার বেশি পাবে, টাকাও বেশি হবে। ওই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। তো আজকের ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।